Timeless Waz. যুবকদের চরিত্র যত নষ্ট করা যাবে ফ্রি টক টাইম দিয়া SMS করিয়া বিশ্ব ভালোবাসা দিবস বানাইয়া, কি আশ্চর্য কথা! বিশ্ব ভালোবাসা দিবস, এটাকে আপনি অন্য অর্থে বিশ্ব বেহায়া দিবস বলতে পারেন। মুসলমানদের জন্য ভালোবাসার জন্য একটা দিন নির্বাচনের কোনো প্রয়োজন নাই, কারণ আমার জন্মই হয়েছে ভালোবাসার মধ্য দিয়ে। আর দিন ওয়ান নাসিহা, দিন হচ্ছে ভালোবাসা। সুবহানাল্লাহ। আমি আমার মায়ের কতটা ভালোবাসবো, আমার পিতাকে কতটা ভালোবাসবো, আমার স্ত্রীকে কতটা ভালোবাসবো, আমার ভাই বোনকে কতটা ভালোবাসবো, আমার জাতিকে কতটা ভালোবাসবো, আমার অমুসলিম নাগরিকদের কতটা ভালোবাসবো, কোরআন শরীফের ভিতরে আল্লাহ সব বলে দিয়েছেন। তো আমার ভালোবাসার মেজারমেন্ট, ভালোবাসার পদ্ধতি কোরআনে বলা আছে, ইসলামে বলা আছে। এজন্য একটা দিন আমার পালন করার দরকার নাই। ভালোবাসার জন্য দিবস পালন করবে ওরা যাদের জীবনে কোনো ভালোবাসা নাই, যারা বাপের নাম লিখতে পারে না, যাদের পাসপোর্টে লিখতে হয় মায়ের নাম, কারণ গাভী জানে না বাছুর কোন সারে। আমার তো ওই দশা হয় নাই, আমি তো মুসলমান, আমি তো আমার বাবার নাম জানি, ওরা ওদের বাপের নাম জানে না। প্রিয় ভাই, সব কাজে ওদের কাছে আমার শেখার কিছু নাই, আমার শেখার সব আছে এখানে। কোথায় আছে? এখানে। সুতরাং এই জাতিকে বিনষ্ট করার জন্য, যুবকদেরকে ধ্বংস করার জন্য, চরিত্র বিনষ্ট করার জন্য হাজারো প্রচেষ্টা চলছে, হাজারো ষড়যন্ত্রের জাল বিস্তীর্ণ হয়ে আছে বিশ্বব্যাপী। এই ষড়যন্ত্রের জালকে ছিন্ন করে বেরিয়ে আসতে হবে মুসলমানদেরকে। পারবে তোমরা? পারবে? সেটা পারার জন্য কোরআনে কারীমের সূরা ইব্রাহিম থেকে আমি শুরুতে একটি আয়াত তেলাওয়াত করেছিলাম। আল্লাহ তাআলা বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা, হে নবী, আমি আপনার উপর একখানা কিতাব অবতীর্ণ করেছি। কেন? লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে করে মানব গোষ্ঠীকে আপনি অন্ধকার সমূহ থেকে আলোর দিকে নিয়ে আসতে পারেন। সেই জন্য অন্ধকার কি? ম্যান মেড ইজম, মানুষের তৈরি করা যত মতবাদ সব অন্ধকার। এ সবগুলি কি? অন্ধকার। আল ইসলাম নূর, ইসলাম হচ্ছে নূর, আলো। এই ইসলামের দিকে মানুষকে নিয়ে আসেন, মানুষকে ভালোবাসুন। ইসলাম তরবারি দিয়া, ইসলাম পৃথিবীতে বিস্তৃতি লাভ করে নাই, লাভ করেছে কি দিয়ে? বলেন না? ভালোবাসা দিয়ে। ভালোবাসা দিয়ে রাসূলুল্লাহ মদিনায় প্রবেশ করে সর্বপ্রথম ইহুদিদের সাথে এগ্রিমেন্ট করেছেন, শান্তি চুক্তি করেছেন, করেন না? যেখানে মুসলমান সেখানেই শান্তি। ইসলাম আমাকে শান্তি শিখায়, নারীকে মর্যাদা দিতে শিখায়। নারীর মর্যাদা কে দিয়েছে? বলেন জোরে, জোরে বলেন। আল্লাহ দিয়েছে। এই নারী নীতিমালা তৈরি হলো গত সরকারের আমলে। কথা বল না কেন? কারা? তত্ত্বাবধায়ক সরকার। নারী নীতিমালা তৈরি হলো। তো নারী নীতিমালা আপনি করবেন, তার ভিত্তি কি হওয়া উচিত ছিল? মুসলিম দেশ, 15 কোটি মুসলমান দেশে বাস করে। তো নারী নীতিমালা তৈরি হতে হলে তার বেসিস কি হওয়া উচিত ছিল? কোরআন। এই কোরআন বিবর্জিত কোন নারী নীতিমালা আমরা মানতে পারি না, কারণ তোমরা চাও সম অধিকার, আর ইসলাম বলে ন্যায্য অধিকার। দুইটা কথার মধ্যে ডিফারেন্স আছে কিনা? সমান অধিকার আর ন্যায্য অধিকার, কথাটার মধ্যে ডিফারেন্স আছে, গালফ অফ ডিফারেন্স। আমি মহিলা সমাবেশে এটার ব্যাখ্যা দিয়েছিলাম, আপনাদেরও জানা দরকার। সমান অধিকার নারীকে আপনি কিভাবে দিবেন? সমান অধিকার আপনি যদি দিতে চান, তাহলে আমাকে বলতে হবে আপনাদের এখানে কোন ইন্ডাস্ট্রি আছে কিনা? আছে? চলুক আর না চলুক। এখন ইন্ডাস্ট্রির ম্যানেজার যিনি হবেন, তার যে বেতন হবে, শ্রমিক যে আছে তার বেতনও তাই হবে। এইটা কি সমান অধিকার? এই সমান অধিকার দিতে পারবেন? পারবেন? পারবেন না। সেনা প্রধান আমাদের যিনি আছেন, ওনার যা বেতন হবে
সাধারণ সৈনিকের সমান অধিকার সেভাবে দিবেন? ওইরকম বাড়ি দিবেন, ওইরকম গাড়ি দিবেন? আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী, যিনি এখন বর্তমান প্রধানমন্ত্রী, উনি যে গভর্নমেন্টের যে সমস্ত সেফটি, সিকিউরিটি, নিরাপত্তা ইত্যাদি যা পান, প্রধানমন্ত্রী হিসাবে সব ফ্যাসিলিটি পান, উনি যেটা পান সেটা কি ওনার বডিগার্ড পাবে? ওনার পিএস, এপিএস, অন্যান্য যারা আছে তারা পাবে? তো যদি না পায় তো এটার নাম কি সমান অধিকার হলো? হলো না। পুরুষ আর নারীকে সমান অধিকার আপনি কেমনে দিবেন? পুরুষ তো খেজুর গাছ থেকে রস পারে, আছে না? এখানে রাজশাহীতে খেজুর গাছ নাই? তো সমান অধিকার দিতে গেলে মেয়ে লোকদের কি খেজুর গাছে উঠাবে? পুরুষেরা অর্থ উপার্জনে রিক্সা চালায়, কোন মুসলমান রাজি হবে তার মেয়েকে দিয়ে রিক্সা চালাতে? পুরুষেরা ইট টানে, রাস্তা বানায়, গাড়ি বানায়, কত কষ্ট করে। আপনার স্ত্রীকে, আপনার বোনকে, আপনার মেয়েকে আপনি কি সেই কাজ করতে দিবেন? দিবেন না। আল্লাহ প্রথম দিনেই নারী আর পুরুষের কাজটা ভাগ করে দিয়েছেন। কবে দিয়েছেন? প্রথম দিনে। আদম আলাইহিস সালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামকে পাঠালেন কোথায়? শ্রীলঙ্কায়। আর হযরতে হাওয়া আলাইহিস সালামকে পাঠানো হলো কোথায়? জেদ্দায়। আদমকে বলা হলো তুমি পুরুষ, তোমার ডেস্টিনেশন, গন্তব্য হচ্ছে জাবালে রাহমাত, আরাফাতের ময়দান। তুমি পুরুষ, তুমি নদী পাড়ি দাও, সাগর পাড়ি দাও, বন জঙ্গল পাহাড় পাড়ি দাও, তারপরে মরুভূমি পাড়ি দাও, রোদ্রে পড়ো, বৃষ্টিতে ভোজো, কষ্ট করো, আরাফাতে গিয়ে পৌঁছাও। আর হযরত হাওয়াকে বলা হলো তুমি নারী, প্রকৃতিগত ভাবেই তোমাকে তৈরি করা হয়েছে ভিন্ন আঙ্গিকে, তুমি অত পরিশ্রম করতে পারবে না, সেজন্য তোমাকে ফেলানো হলো জেদ্দা। মাত্র ৭৫ থেকে ৮৫ কিলোমিটার দূরই হচ্ছে তোমার স্বামীর সাথে মিলিত হওয়ার জায়গা, আরাফাতের ময়দান, জাবালে রহমত। তোমারটা কাছে করে দিলাম, ও পুরুষ, তারটা দূরে করে দিলাম। প্রথম দিনেই আল্লাহ প্রমাণ করে দিলেন পুরুষের পরিশ্রম বেশি, নারীর পরিশ্রম কম। কাজী নারীকে আপনি পুরুষের সমান অধিকার দিবেন এ কথা বলবেন না, তাহলে বিপদ হবে। নারীকে দিবেন ন্যায্য অধিকার। সেই ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করেছেন আল্লাহ এবং তার রাসূল। আল্লাহ রাসূলের চাইতে আপনি কি করে নারীর কল্যাণকামী বেশি হতে পারে? হতে পারে কেউ? কেউ পারে না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন নারীকে অধিকার, এই যে যারা বলে যে বিয়ে করেছি মা বাপের মায়ের খেদমত করবার জন্য, মা বাপের খেদমত করার জন্য বিয়ে করেছি, কোন কোন পুরুষ এরকম বলে, রাজশাহীতে বলে এরকম। এই কথাটি আদৌ ঠিক নয়। আপনার বউর কোনো ঠেকা পড়ে নাই আপনার মা বাপের খেদমত করা। তার জন্য আপনার মা বাপের খেদমত করা আপনার বউয়ের জন্য ফরজ নয়, ওয়াজিব নয়, দায়িত্ব। তিনি করবেন, এটা তার দায়িত্ব, কিন্তু আল্লাহ তাকে বাধ্য করে নাই। আপনার মা বাপের খেদমত করা পুরা ফরজ দায়িত্ব আপনার নিজের। বরং স্ত্রীকে দিয়ে আপনি খেদমত করতে বাধ্য করতে পারবেন না। আপনি তাকে অনুরোধ করবেন, সে খেদমত করবে, দায়িত্ব করেও থাকে আমাদের দেশে, কিন্তু আপনি ওই কথা বলবেন না। বরং স্ত্রীকে এমন একটা ঘর দিবেন যে ঘরে স্ত্রীর পারমিশন ছাড়া অন্য কেউ ঢুকতে পারবে না, এবং প্রয়োজনে সামর্থ্য অনুযায়ী স্ত্রীকে কাজের লোক দিবেন, একটা কাজের মেয়ে যে কাজ করে তাকে সাহায্য করবে, এটাও দেওয়া আপনার দায়িত্ব। ইসলাম এভাবে ন্যায্য অধিকার দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রীয় কার্যক্রম সমাপন করে বেলা শেষে ঘরে প্রবেশ করেছেন। ঘরের মধ্যে খাবার নাই। হযরত আয়েশা বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি ঘরে নাই কিছু, রান্না কি যা ছিল কুড়ায় কাছায়া একত্রিত করে রান্না করতেছি, দেরি হয়ে গেছে। রাসূল ক্ষুধার্ত, ঘরে ঢুকে আমার দিকে, রান্না হয় নাই এই দৃশ্য দেখে ভ্রু কুঞ্চিত করেন নাই, মুখ মলিন করেন নাই, চোখ মোটা করেন নাই, আমাকে ধমক দেন না, বরং আমার কাছে বসে আমার রান্নার কাজে আল্লাহ রাসূল বিশ্ব নবী আমাকে রান্নার কাজে সহযোগিতা করেছে। এটার নাম ইসলাম। চিরকাল আপনার বউ আপনার জামা কাপড় সাফ করবে আর আপনি একদিনও বউ শাড়িটা ধুয়ে দেবেন না, এটা হয় না। চিরকাল আপনার বিছানা সে গুছায় দেবে, আপনি বিছানাটা একদিনও গুছাবেন না, এটা হয় না। চিরকাল আপনাকে রান্না করবে, রান্না করে দেবে, আপনি একদিনও চুলার কাছে গিয়ে বউয়ের ঘামও মোছায় দেবেন না, রান্নাও সহযোগিতা করবেন না, এটা হয় না। এটার নাম
ন্যায্য অধিকার, তার ন্যায্য অধিকার থেকে আদায় করেন। খালি একটা জায়গা পাইছে, একটা জায়গা পেয়েছে, মেয়েদের সামনে বলেছে, আপনাদের শোনাই, সেটা হলো ওই বুদ্ধিজীবীরা আর কিছু কুশীল, সুশীল বলতে পারলাম না, দুঃখিত। এরা বলে যে এই কোরআনের মধ্যে আল্লাহ নিজেই মেয়ে লোককে ঠকাইছে। নাউজুবিল্লাহ। এরা সব পড়ে, কোরআন পড়ে না। এরা রবীন্দ্রনাথ পড়ে, বিনয় মিত্র পড়ে, বঙ্কিম পড়ে, শরৎ পড়ে, সব পড়ে, কিন্তু কোরআন পড়ে না। আমি কিন্তু আপত্তি করছি না রবীন্দ্রনাথকে পড়তে, আমি রবীন্দ্রনাথকে নিজে পড়েছি। রবীন্দ্রনাথের 2 বিঘা কবিতা পড়ে আমি কেঁদেছি, তার কাবুলিওয়ালা বই পড়ে আমি কেঁদেছি, শরতের সব রচনা বলি আমি পড়েছি। বঙ্কিমের এমন কোন বই নাই যা আমি পড়ি না। পড়তে তো কোনো নিষেধ নেই, অশ্লীল না হলেই হলো। তা আপনি তো আগে এইটা পড়বেন। এটা কি বলেন? এটা কি? এই মৌলিক জ্ঞান যদি আপনার ভেতরে থাকে, তাহলে কোনো বই পড়ে আপনি বিভ্রান্ত হবেন না। এটা গাইডলাইন আপনাকে দেবে। এই বুদ্ধিজীবী এবং কুশীলরা ওরা বলছে যে নারীকে আল্লাহ ঠকাইছে। কেমনে? কয় যে ছেলেরে দিছে যা, মেয়েকে দিয়েছে তার থেকে কম। এক ছেলে সমান 2 মেয়ে, 2 মেয়ে সমান 1 ছেলে। এই যে আল্লাহ নিজেই ঠকালেন, বলেন নাউজুবিল্লাহ। কিন্তু এটা তো ঠকানো নয়, মেয়ে তো পাচ্ছে কত জায়গা দিয়ে। আপনি কি দেখেছেন? মেয়েটা পাচ্ছে বাপের কাছ থেকে, মায়ের কাছ থেকে, ছেলের কাছ থেকে, স্বামীর কাছ থেকে, আরো পাচ্ছে স্বামীর কাছ থেকে মহারানা অর্থনৈতিক নিরাপত্তা। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না। 5 গুণ বেশি পেল। ছেলেটা পাইলো কয় জায়গা দিয়া? মাত্র 1 জায়গা, আর তাতেই সত্য মোটা হয়ে গেল। ছেলে তো 1 জায়গা দিয়ে পেয়েছে, বাপের কাছ থেকে ডাবল পেয়েছে, আজ পাওয়ার জায়গা নাই। আর মেয়ে পেল 5 জায়গা দিয়ে। মহারানা দেওয়া কোনো সুন্নত নয়, বা ভুল নয়, ওয়াজিব নয়। মহারানা দেওয়া কি? রাজশাহীতে দেয় মহারানা? হ্যাঁ, উল্টা আদায় করে। রাগ করছেন? রাজশাহী না, সব জায়গায় উল্টা আদায় করে। বলে কি? ওই যে যারা ঘটকালি করে, ঘটক বলে না কি বলে, ঘটে কালি মাখে। ছেলে খুব ভালো, মেয়ে ওনাকে গিয়ে বুঝায়, ছেলে দারুণ। কই কিরকম? কই সাংঘাতিক। কেমন সাংঘাতিক? লেখাপড়া কতদূর করছে? কয় অনেক, ম্যাট্রিক পাস করতে মাত্র 7 বছর বাকি। আর কি আছে ছেলের কোয়ালিটি? কয় আরো কোয়ালিটি আছে, পিএস খায়। পিএস খায়? প্রত্যেকদিন খায় না, মাঝে মধ্যে খায়। কোন দিন খায়? যেদিন বেশি বোতল খায়। ছেলে দেখতে কেমন? আলকাতরা চাইতে কোনো অংশে কম না। মেয়েটা লাগবে চাঁদের মতো সুন্দরী। আর 10 লক্ষ টাকা দিতে হবে ক্যাশ, গুলশানে বাড়ি দিতে হবে, মঙ্গল গ্রহে অফিস বানায় দিতে হবে। মেয়েটা কি মাগনা? ওই মেয়েকে পেটে ধারণ করেছে যে মা 10টি মাস, আর 2টি বছর দুধ খাওয়া করে কাকে করে মানুষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পাশ করিয়েছে। তোমাকে ওই মেয়ে তোমার সাথে বিয়ে দেওয়ার জন্য বাড়ি দিতে হবে, গাড়ি দিতে হবে। মেয়েটা খাও। হরলিক্স কেনে না মানুষেরা? তাও কথা বল না কেন? হরলিক্সের সাথে বেশি যাতে কেনেন সেজন্য একটা গ্লাস ফ্রি। টুথপেস্ট কিনবেন, ব্রাশ ফ্রি। আরো দামি টুথপেস্ট যদি কেনেন, ব্রাশ দিয়া বাড়ি যে মাইজে দিয়ে আসবে। তা আপনি যেমন ফাও পান, সেই জন্য টেলিভিশন নেবেন, গাড়ি নেবেন, বাড়ি নেবেন, ফার্নিচার নেবেন, মেয়ে নেবেন ফাও। এই ধরনের ছোট লোকদের কাছে মেয়ে বিয়ে দিবেন না, শপথ করুন মেয়ে দিবেন না। যৌতুক নেওয়া হারাম। শ্বশুর যদি ইচ্ছে করে কিছু দেয়, আলহামদুলিল্লাহ। আর যদি না দেয়, নাউজুবিল্লাহ। নাকি যদি ইচ্ছে করে কিছু দেয়, দিতে পারে, তা দিতে হবে মেয়েকে। ছেলেকে দেওয়ার রেওয়াজ নাই ইসলামে। রাসূল করিম বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কলিজার টুকরা মেয়ে মা ফাতেমাকে বিয়ে দিয়েছিলেন কার সাথে? রাসূল কিছু উপহার সামগ্রী দিছিলেন। কি দিছিলেন কোন তো? জাতা, তোষক, পানি রাখার সরাই। এগুলো কি পুরুষের জন্য না মেয়ে লোকের জন্য? মেয়ের জন্য দিয়েছিলেন। সংসার পরিচালনার জন্য যা লাগে সেটা মেয়েকে দিয়েছিলেন। ছেলেকে দেওয়ার কোনো প্রয়োজন নাই। এই বদভ্যাস বন্ধ করুন। বিবাহের কার্ডে এর কথা লেখা শুরু করুন। উপহার সামগ্রী নিয়ে আসবেন না, দোয়া দিয়ে যাবেন।
গেটে গেটে এক এক জায়গায় পাত্র নিয়ে বসে থাকেন। আপনি কি ভিক্ষুক? লোকেরা এখন ঘর সেটে দাওয়াতেও যায় না, যে যাইতে হয়নি কিছু নেওয়া লাগবে। আপনার দরকারটা কি? বেশি যদি কিছু দিতে চান, বিবাহে একেবারে খালি হাতে যেতে চান না, বই নিয়ে যাবেন। বই, কোরআন শরীফের তাফসীর এক সেট দিয়ে দিবেন, তাফহিমুল কোরআন। নাম কি? আরে বলজোরে বলো না কি নাম? তাফহিমুল কোরআন দিয়ে আসো এক সেট, হাদিস দিয়ে আসো এক সেট, ইসলামী সাহিত্য দিয়ে আসো এক সেট। বইয়ের চাইতে বড় নিয়ামত আর কিচ্ছু নাই। গটি গ্লাস আজকে দেবা, কালকে করে ভাঙে যাবে। খাতা কাপড় দেবা ছিঁড়ে যাবে। টেলিভিশন দেবা নষ্ট হয়ে যাবে। চরিত্র নষ্ট হবে, টেলিভিশন নষ্ট হবে।